হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমসত্ত্ব। তো আমসত্ত্ব তৈরি করতে এখানে আমি 2 কেজির মতন আম টুকরো করে কেটে নিয়েছি। এখন এটি একটি পাতিলের ভিতরে দিয়ে দিব। আজকে কিন্তু আমরা একই ভিডিওতে 2 রকমের আমসত্ত্ব তৈরি করব। একটি হচ্ছে টক মিষ্টি ঝাল আর একটি হলো শুধু মিষ্টি আমসত্ত্ব। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমসত্ত্ব তৈরি করতে এখানে আম সেদ্ধ করতে কিন্তু খুব বেশি পানি লাগবে না, শুধু আমটা একটু ভিজে থাকলেই হবে। এখানে আমি 2 কেজি আমের জন্য 3 কাপ পানি নিয়েছি, তাহলেই হয়ে যাবে। এখন একটি প্লেট দিয়ে আমগুলোকে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমগুলো সেদ্ধ না হয়। এই তো আমাদের আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটি ডালঘুটির সাহায্যে আমগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিব। এখানে খেয়াল রাখতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এই তো আমাদের আমগুলো সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এখন আমরা এটিকে একটি চালনির সাহায্যে চেলে নিব। এখন এই চালনিটির ভিতরে আমগুলো আমরা ঢেলে নিব। আমসত্ত্ব তৈরি করার জন্য অবশ্যই আমগুলো এরকম একটি চালনির সাহায্যে চেলে নেবেন, না হলে কিন্তু আমসত্ত্ব সুন্দর হবে না। এই তো আমাদের আমগুলো চেলে নেওয়া হয়ে গেছে। দেখেন কতগুলো আঁশ বের হয়েছে। এই তো আমাদের আমের পিউরিটা। এখন আমরা আমের পিউরির কড়াইটা চুলায় দিয়ে দিলাম। এখন আমরা চুলার জালটি ধরিয়ে নিব। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপের মতন। আমাদের আমটা খুবই মিষ্টি, তাই চিনিটা কম লাগতেছে। চিনিটা ডিপেন্ড করে আমের উপরে। আমটা মিষ্টি হলে চিনিটা কম লাগবে, আর আম যদি খুবই টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনি বেশি লাগবে। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন এটিকে অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন আমের পিউরিটা কড়াইতে লেগে না যায়, এই কারণে একাধারে নাড়তে হবে। তো আমাদের আমের পিউরিটা কিন্তু একেবারে ঘন হয়ে আসছে। এখানে আমি যেহেতু 2 ধরনের আমসত্ত্ব তৈরি করব, টক মিষ্টি ঝাল ও মিষ্টি, তাই এখন এখান থেকে অর্ধেক আমের পিউরি আমি একটি বোলের ভিতরে উঠিয়ে নিব। এই পর্যায়ে এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিব। ফুড কালারটা একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। এটি শুধু দেখার সৌন্দর্যের জন্য। এখানে আপনারা যে কোনো কালারই ব্যবহার করতে পারেন, লাল, নীল, সবুজ। এই তো আমাদের মিষ্টি আমসত্ত্বটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি স্টিলের প্লেট নিয়েছি, এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই প্লেটে আমের পিউরিটা উঠিয়ে নিব।
এই তো আমাদের কিন্তু একটি প্লেটে আমের পিউরি উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি যেটুকু আছে অন্য আরেকটি প্লেটে উঠিয়ে নিব। এখন আমি এই প্লেট দুটোকে গ্যাসের চুলার নিচে শুকানোর জন্য দিয়ে দিব। এই তো আগের থেকে উঠিয়ে রাখা পিউরিটা একই কড়াইতে ঢেলে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব চিলি ফ্লেক্স। দেখার সৌন্দর্যের জন্য চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আমসত্ত্বটা। দেখেন কিভাবে টক বগিয়ে ফুটছে। এভাবে যদি টক বগিয়ে ফুটে তাহলে বুঝতে হবে যে আমসত্ত্ব একেবারে রেডি হয়ে গেছে। তো আমাদের টক মিষ্টি ঝাল আমসত্ত্ব কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একইভাবে এই স্টিলের প্লেটে উঠিয়ে নিব। আমরা এই আমসত্ত্বটাকে কিন্তু গ্যাসের চুলার নিচে শুকিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি রোদ থাকে অবশ্যই রোদ্রে শুকিয়ে নেবেন। এই তো আমাদের আমসত্ত্বগুলো কিন্তু শুকিয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটিকে একটি চাকুর সাহায্যে গোল করে কেটে নিয়েছি। এটি হচ্ছে আমাদের টক মিষ্টি ঝাল আমসত্ত্ব। এখন আমি এই চাকুর সাহায্যে এই আমসত্ত্বটাকে কেটে নিব। দেখেন কত সুন্দর উঠে আসছে। তো আমাদের আমসত্ত্ব কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, নরম তুলতুলে। ভেঙে দেখিয়ে দিচ্ছি, একেবারে পারফেক্ট হয়েছে, দোকানের ম্যাঙ্গো বারের মতন। এখন আমি এই টক মিষ্টি ঝাল আমসত্ত্বটাও কেটে নিব। এখন আমি এটিকে রোল করে নিচ্ছি। এই আমসত্ত্ব আপনারা যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমাদের মিষ্টি আমসত্ত্ব, আর ওখানে আছে টক মিষ্টি ঝাল আমসত্ত্ব। তো আমার এই আমসত্ত্ব রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।